أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لعب ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. ইরশাদ হচ্ছে এই পার্থিব জীবন অর্থহীন, ক্রিয়া কৌতুকময় ছাড়া আর কিছুই নয়। পরকালের জীবনই আসল জীবন যদি মানুষ জানতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে এই দুনিয়ার পার্থিব জীবন অর্থহীন, ক্রিয়া কৌতুকময় ছাড়া আর কিছুই নয়। পরকালের জীবনই আসল জীবন যদি মানুষ জানত। কত বড় কঠিন কথা! এই ওয়াজটাই মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে যে আসলে আল্লাহ দুনিয়ার মূল্যায়ন কতটুকু করলেন আর আখিরাতের মূল্যায়ন কতটুকু করলেন। আল্লাহ পাক দুনিয়ার মূল্যায়ন করলেন এই পার্থিব জীবন, অর্থাৎ এই দুনিয়ার এই পার্থিব জীবন অর্থহীন, ক্রিয়া কৌতুকময়। আর আখিরাতের মূল্যায়ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে যে আখিরাতের জীবনই আসল জীবন। এটাই সত্য, এটাই বাস্তব। কারণ আমার ভাইরা, এই দুনিয়ার ক্ষণিকের জীবন সামান্য 50, 60, 70, 80, 90, 100 কিংবা 150 কিংবা 200 বছরই ধরলাম। আখিরাতের তুলনায় অতি নগণ্য, অতি সামান্য এই সময়। এই সময়ের ভিতর আপনি যদি নেক আমল করে, ভালো কাজ করে, ভালো আমল করে আল্লাহর সেই পরকালের হিসাব সহজ হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাত দান করেন। আর জান্নাতে যদি যেতে পারেন তাহলে সেই জীবনটা আপনার অস্থায়ী জীবন, যার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জীবন। সেই জীবনে মৃত্যু বলতে আর কিছুই থাকবে না, মৃত্যুকে খতম করে দেওয়া হবে। অর্থাৎ সেই জীবনই আসল জীবন। অসংখ্য নেক নিয়ামত, অসংখ্য শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি আল্লাহ পাক সেখানে আপনার আমার জন্য দিয়েছেন। আর সেই জীবনটাই হচ্ছে আসল জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক কত দয়ার সাগর, মায়ার সাগর, আমাদেরকে দুনিয়ার জীবন কি এবং আখিরাতের জীবন কি তাও বলে দিলেন। তারপরেও যদি আমরা দুনিয়ার থেকে, আখিরাত থেকে দুনিয়ার মূল্যায়ন বেশি করি তাহলে আমাদের মতো নির্বোধ জাতি আর হতে পারে। তাই ভাইরা, আমি আপনাদেরকে একটাই ওসিয়াত করব, সেটাই হচ্ছে যে এই দুনিয়ার থেকে আখিরাতের মূল্যায়ন বেশি করতে হবে। আখিরাতের ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে। আখিরাতটা যাতে ভালো হয়,
দুনিয়ার জীবন, এই খেলাধুলার জীবন যেভাবেই যাক না কেন, আপনার আমার আখিরাতটা যদি ভালো হয় সেটাই সবচেয়ে সার্থকতা, আর সেটাই আপনার বড় সাফল্য। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর দিনকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আমাদের সেই পরকালের জীবনের জন্য আমরা বেশি বেশি করে নেক আমল কামাই করব, ভালো ভালো কাজ করব, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ফরজ ওয়াজিব সমূহ যা আছে সমস্ত কিছু আমরা সঠিকভাবে পালন করব, এবং আল্লাহর দেওয়া কোরআনের জীবন ব্যবস্থা এটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। অর্থাৎ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা সমস্ত কর্ম করে বেশি বেশি নেক আমল করে যদি আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, অবশ্যই অবশ্যই আমরা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দুনিয়ার জীবনের থেকে আখেরাতের জীবনের বেশি মূল্যায়ন করে যেন আমরা আখেরাতের কিছু কামাই করে নিয়ে আমরা সেই চিরস্থায়ী জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।